প্রেম, প্রেম, প্রেম। নিজের ধৈর্য রাখো মা। কিন্তু বাবা, ও প্রেম এভাবে এভাবে আমার সঙ্গে, ও প্রেমের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটাই করতো। ও এতদিন তোমাকে মানুষের রূপে দেখেছে, কিন্তু আজ তোমার আসল রূপও দেখলো। এই রকম পরিস্থিতিতে সত্যিটা জানবার পর ও তোমাকে স্বীকার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়া ওর পক্ষে খুব কঠিন। কিন্তু কিন্তু বাবা, এটাও তো সত্যি না যে যে আমি প্রেমের স্ত্রী হই, আর মহাকাল নিজে আমাদের সম্পর্ক নিয়তির সঙ্গে জুড়েছেন। হ্যাঁ মা, তোমার এই কথা একেবারে সত্য, কিন্তু নিয়তের চাইতে বড় হলো মানুষের ইচ্ছা। আর মহাকাল প্রত্যেক মানুষকেই নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেবার অধিকার দিয়েছেন। তোমার সত্যটা জানবার পর ও তোমাকে আপন করে নেবে কি নেবে না সে তো প্রেমের ইচ্ছার উপরই নির্ভর করছে। এটা আপনি আমার কেমন পরীক্ষা নিচ্ছেন মহাকাল? জীবনভর আমি আপনজনের ভালোবাসার জন্য কাতর হয়েছি। জন্মানোর পরই মা বাবাকে হারিয়ে ফেলেছি, আর যাকে আমি মা ভেবেছি তার মুখ থেকে আমার জন্য একটা ভালো কথা কখনো শুনিনি। যাকে বাবা ভেবেছি সে কখনো আমায় জড়িয়েও ধরতে পারেনি। আর যখন আমি সমস্ত আশা হারিয়ে ফেলেছি তখনই আমি প্রেমকে পেয়েছি। সেই প্রেম যে অচেনা হয়েও আপনজনের থেকে অনেক বেশি ভূমিকা নিয়েছে। সেই প্রেম যাকে হারিয়ে ফেলার ভয় আমার আত্মা কেঁপে উঠেছে। আমি তো শুধু নিজের স্ত্রী ধর্ম পালন করেছি, কিন্তু সেই একটা মুহূর্ত যখন আমি বুঝতে পারলাম যে আমি প্রেমকে কত ভালোবাসি, যে প্রেমই আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার সবকিছু, আর আজ ওই আমার উপর রাগ করলো, আমাকে একলা রেখে চলে গেল। কেন আপনি এক মুহূর্তের জন্য আমাকে সমস্ত জীবনের আনন্দ দিয়ে তারপর সবটা কেড়ে নিলেন? কি লেখা আছে আমার ভাগ্যে? আমি আজ অবধি জীবনে আপনার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, আর না আমি কিছু পেয়েছি। আর এখন কি আমি প্রেমকেও পাবো না? বলুন আমায় মহাকাল, কিছু তো একটা উত্তর দিন আমায়, কিছু তো বলুন। মহাকাল তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তোমার স্মৃতিতে সর্বদা প্রেমের নামের সিঁদুরই থাকবে। শুধু তোমাকে ওই কর্ণমোহিনীর কাছ থেকে বাঁচতে হবে। এখন কর্ণমোহিনী বিধ্বস্ত আছে, আর দুদিন পর তোমার 21তম জন্মদিন। তারপর তুমি পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে যাবে। তখন কর্ণমোহিনী তোমার থেকে তোমার সমস্ত শক্তিকে ছিনিয়ে নেবার চেষ্টা করবে। ততক্ষণ তোমাকে সাবধান থাকতে হবে।